সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ভর্তা। ভর্তা কিন্তু সবাই ভালোবাসে, আর আমি তো জানেনই ভর্তা পাগল। আমার তো ভর্তা প্রতিদিনই চাই। তো আজকে ভর্তার রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি চলুন দেখা যাক। খুব সহজেই এই লইট্টা শুটকির ভর্তাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে অনেক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা আস্ত রসুন, কয়েকটা পেঁয়াজ, নিয়েছি বড় বড় লটিয়া শুটকি, নিয়েছি ধনিয়া পাতা, আর নিয়েছি কাঁচামরিচ। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে তৈরি করব। এখন আমি ভালো করে টুকরো করে নিব, পরিষ্কার করে লটিয়া শুটকিগুলো। এই তো আমি সবগুলো একদম রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো সুন্দর করে কুটে নিয়েছি। আর লইট্টা শুটকি বলেন আর লটিয়া শুটকি বলেন, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি প্রথমত একটা প্যানে লইট্টা শুটকিগুলো একটু টেলে নেব। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে নিব। অনেকেই না ভেজে গরম পানি দিয়ে ধুয়ে নেন, আসলে ভাজলে ফ্লেভারটা আরও সুন্দর আসে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম, এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব থেতো করা লইট্টা শুটকি। আমি কিন্তু একটু পুতো দিয়ে থেতো করে নিয়েছি। থেতো করে নিলে ভাজাটা সুন্দর হয়। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যে কোনো ভর্তাতে লবণ আপনারা যখন তেলে ভাজবেন তখনই দিয়ে নিতে পারেন, কারণ কাঁচা লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই তো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন সেই প্যানের ভিতরেই আমি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে হালকা টেলে নিব। আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম।
হালকা ভাজা হওয়ার পর আমি এখন তুলে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন বাটনা, এই বাটনাতে আমি ভর্তাটা তৈরি করব। বাটনাতে কিন্তু সহজেই যে কোনো ভর্তা হয়ে যায় এবং গরম গরম পরিবেশন করা যায়। এটা লইট্টা শুটকি প্রথমেই আমি দিয়ে দিলাম। এখন আমি এই যে হাত না দিয়ে এখন একটু থেতলিয়ে নিব। থেতলানো হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যে ভেজে রেখেছিলাম সেটাকে এখন অ্যাড করে দিব। আর হাতনার সাহায্যে আমি এটাতে বাটনাতে আমি এটা মেখে নিব শুটকির সাথে ভালো করে। এই ভর্তাটা কিন্তু একদম ফিনিশিং হবে না, একটু হালকা আস্তে আস্তে থাকবে যাতে খেতে একটু ভালো লাগে। এই ভর্তাটা বানাতে অবশ্যই আপনারা কাঁচামরিচটাই এখানে দিবেন। শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা তেমন একটা টেস্ট পাবেন না। এই তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। হাত দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিব। ভর্তাটা এতই মজা হয়েছিল বলার মতো না। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন ভর্তাটা সত্যি কেমন লাগলো আপনাদের কাছে। আমার চ্যানেলের ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।